মাত্র $1 ফিলিস্তিনিদের জমি যুক্তরাষ্ট্রকে ইজারা দিল ইসরায়েল। জেরুজালেমে দূতাবাস নির্মাণে 99 বছরের জন্য নামমাত্র মূল্যে জমির নিয়ন্ত্রণ পেয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন তেল আবিবের এই চুক্তি বিতর্কিত, আন্তর্জাতিক আইনের পরিপন্থীও। দক্ষিণ জেরুজালেমের অ্যালেনবি কম্পাউন্ডে নির্মিত হবে স্থাপনাটি। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম। এখানে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র আল-আকসা মসজিদ। পূর্ব জেরুজালেম জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনির রাজধানী। শহরটির এই মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে গৃহীত যে কোনো পদক্ষেপই আন্তর্জাতিক আইন বিরোধী বলেই বিবেচিত। সংবেদনশীল অঞ্চলটিতে নতুন ও স্থায়ী দূতাবাস নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা তৈরি করা হবে জেরুজালেমের দক্ষিণাঞ্চলের অ্যালেনবি কম্পাউন্ড নামের একটি এলাকায়। বুধবার ইসরায়েলের সাথে স্বাক্ষরিত হয় এ বিষয়ক এক চুক্তি, যেখানে মাত্র $1 বিনিময়ে 99 বছরের জন্য জমি লিজ পায় ওয়াশিংটন। এটি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত। এর ফলে আমরা জেরুজালেমে একবারে এবং চিরকালের জন্য আমাদের পতাকা স্থাপন করব। সেই পতাকা এমন ভিত্তিতে বসানো হবে যেন জেরুজালেম অর্থাৎ প্রকৃত রাজধানী থেকে কেউই আর কখনো সরানোর সাহস না পায়। যে জমিতে মার্কিন দূতাবাস নির্মিত হতে যাচ্ছে তা মূলত ফিলিস্তিনিদের ছিল। বিতর্কিত এক আইনের বলে জমিটি জব্দ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। হেগ রেগুলেশনস অনুযায়ী এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন বিরোধী। চুক্তিটি শত্রুদের কাছে আরও একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধন আগের চেয়েও সুদৃঢ়, যে কোনো হুমকির চেয়েও শক্তিশালী। একটি শক্তিশালী ইসরায়েল আমেরিকাকে শক্তিশালী করে তোলে এবং একটি শক্তিশালী আমেরিকা ইসরায়েলকে শক্তিশালী করে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে বিবাদের অন্যতম প্রধান কারণ জেরুজালেম। 2017 সালে ক্ষমতার প্রথম মেয়াদে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ দেন তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার। পরের বছরই সেখানে চালু হয় অস্থায়ী মার্কিন দূতাবাস। এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় আন্তর্জাতিক মহলে। অনিক রহমান, যমুনা নিউজ।